যে ব্রেকিং নিউজ জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সরকারকে দেবা ডেডলাইন পার আমরণ অনশনের তাই ঘোষণা জুনিয়র চিকিৎসকদের। অনশনে বসছেন উত্তরবঙ্গ মেডিকেলের জুনিয়র চিকিৎসকরাও। আগামীকাল থেকে আমরণ অনশনের ডাক দিয়েছেন তারা। চিকিৎসকদের কর্মবিরতি তুলল কিন্তু আন্দোলনে অনড় উত্তরবঙ্গ মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। আর অনশনের মধ্য দিয়ে নতুন করে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা, অর্থাৎ দাবি দাবা পূরণ হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু আবারও রিলে অনশন তাদের। আমরণ অনশন এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুললেও তারা আন্দোলনে অনড়। নাছোড়বান্দা লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। নতুন করে আবারও আন্দোলনে এবার জুনিয়র চিকিৎসকরা কোথাকার না উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা রিলে অনশন করবেন তারা। সরকারকে যে ডেডলাইন তারা দিয়েছিলেন সেই ডেডলাইন পার, এখনো পর্যন্ত দাবি দাবা পূরণ হলো না এবং তাই এবার আবারও অনশনে বসছেন তারা। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে। কলকাতায় অনশনে সেখানেও চিকিৎসকরা রয়েছেন এবং সেখানে নতুন করে এবার কিন্তু ধর্মতলা সেখানে অনশনে চিকিৎসকরা। অন্যদিকে উত্তরবঙ্গে আমরণ অনশনে চিকিৎসকরা, যেখানে নিরাপত্তার দাবিতে একই সঙ্গে অন্যান্য দাবি দাবা নিয়ে বারবার তারা পথে নামছেন, কিন্তু ডেডলাইন পার এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ না হওয়ায় আবারও সেই হুঁশিয়ারি। আর এবার আমরণ অনশনে চিকিৎসকরা, একদিকে কলকাতা তো অন্যদিকে উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে। কর্মবিরতি তুলে নিয়েছি, কারণ হচ্ছে 58 দিন থেকে 60 দিন হতে চললো। আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলনে নেমেছি সেই দাবিগুলো কিছুই প্রায় পূরণ হয়নি। খুবই কিছু দাবি মেনে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমাদের কাছে অল্টারনেটিভ ওয়ে আউট নেই, কারণ হচ্ছে আমরা কিছুটা বাধ্য হচ্ছি এই আমরণ অনশনে যেতে, যাতে করে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় আর কি, যাতে করে কোনো রকমভাবে রোগী পরিষেবা ব্যাহত না হয়। রোগী পরিষেবা চলবে, পাশাপাশি আমরা আমাদের আমরণ অনশনও কন্টিনিউ করব। পুজোর কাউন্টডাউন শুরু, তবে এখনো কিন্তু জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের জেলার বেশ কিছু এলাকা। ঠিক এই আবহে এবার ঘাটাল পুরসভার সেখানকার নিশ্চিন্দিপুর থেকে শিলাবতী নদী পথে রওনা মা দুর্গার। সন্তানদের নিয়ে নৌকা চড়ে মণ্ডপে পাড়ি দেয় হুগলির বন্দর কুঠিবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা। ঘাটাল পুরসভার নিশ্চিন্দিপুর থেকে শিলাবতী নদী পথে সেখানে মা দুর্গাকে সপরিবারে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি জেলা বন্দরের উদ্দেশ্যে। সেই ছবি আপনাদের সামনে। পুজোর কাউন্টডাউন শুরু, আর এবার মাকে নিয়ে যাওয়ার পালা শুরু হয়েছে। পুজোর একেবারে কাউন্টডাউন, সেক্ষেত্রে এই মণ্ডপের দিকে এবার রওনা মা দুর্গা, সপরিবারে রওনা দিয়েছেন মা দুর্গা। সেই ছবি আপনাদের সামনে। পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ঠিক এই ছবি দেখা যাচ্ছে, যেখানে ঘাটালের ছবিও দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে শিলাবতী নদীতেই মা দুর্গা সপরিবারে যাচ্ছেন এবার মণ্ডপের উদ্দেশ্যে। এবছর বন্যার পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ দুরবস্থা। সেই কারণে আমরা ঘাটাল থেকে বন্দর কুঠিবাজার পূজা কমিটি আমরা ঠাকুর নিয়ে যাচ্ছি নৌকায় করে বন্দর বাস স্ট্যান্ড। আর এবার আপনাদেরকে বহরমপুরে খবর জানাই। বহরমপুরে সেখানে সরকারি আবাসনে জমি ব্যবসায় রহস্য মৃত্যুতে কিন্তু ঘনাচ্ছে রহস্য। আরো রহস্য ঘনীভূত হচ্ছে শুক্রবার রাতে রবি দাস তার বন্ধু গৌতম দাসের আবাসনে আসেন এবং সেখানেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশায় জমি ব্যবসায়ী হচ্ছে রবি দাস। মৃতের স্ত্রীর অভিযোগ, হরিদাস মাটি পঞ্চায়েতের তৃণমূল প্রাক্তন প্রধান সহ একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত। আর খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগও উঠছে কিন্তু শাসক নেতাদের একাংশের বিরুদ্ধে। বেশ কিছুদিন থেকেই রবি দাসকে চোর অপবাদও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সামনে আসে। জমি কেনা বেচা নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ, আর সেখানে এই জমি ব্যবসায় মৃত্যু এবং সেটা আত্মহত্যা নয়, খুন করা হয়েছে একাধিক অভিযোগও সামনে আসে। ক্রমশই কিন্তু এক একটা তথ্য সামনে আসছে এবং সেখানে আরও ঘনীভূত হচ্ছে পুরো ব্যাপারটি, রহস্য ঘনীভূত হচ্ছে বলা যায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। আর তৃণমূলের একাংশের সঙ্গে জমি নিয়ে বিবাদ, সেই বিষয়টি কিন্তু বারবার সামনে আসছে। পাড়ায় কারোর সঙ্গে মিশতে দিত না, যেখানেই যেত এই সঞ্জীব মিত্র বলে বেরিয়েছে যে রবিদাকে আমি চোর বানিয়ে দিলাম। যেখানেই যেত সবাই চোর বলতো, কিন্তু মানুষটা কারোর পয়সা কোনো দিন মারেনি। আত্মহত্যা কি, আমার তো মনে হচ্ছে ওরা মেরে টাঙিয়ে দিয়েছে যে থানা থেকে লোকজন এসেছিলেন, ঠিক আছে, থানা থেকে লোকজন এসেছেন। আমি যেখানে ধরুন মানে ওই ঘরটা তো ব্যবহার করতে হবে, আমি মানে দেখতে পাইনি, কারণ মানে ঝুলে আছি, ঝুলে দেখলে ওই ঘরে ঢুকতে পারবো না। বলছি যে কোনো সুইসাইড নোট পাওয়া গিয়েছে ঘর থেকে? সেটা তো মানে থানাতে নিয়ে গেছে, পাওয়া গিয়েছে মনে।
রবি দাসকে চোর অপবাদ দেওয়ার অভিযোগ সামনে আসছে, তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা, কিন্তু যেভাবে একের পর এক তথ্য সামনে আসছে তাতে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে এবং কোথাও গিয়ে এই খুনের ঘটনায় কি তৃণমূলের যোগ রয়েছে সেই প্রশ্ন উঠছে। মহলার রাতে বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন নৈহাটির টোটো চালক অজয় প্রসাদ, আর তাতেই চোকাতে হলো দাম, প্রাণ গেল প্রতিবাদী। তৃণমূলের মানে মৃত্যু হয়েছে বলে অভিযোগ টোটো চালকের পরিবারে। দেখুন। নৈহাটিতে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, এলাকায় ব্যাপক উত্তেজনা। মহালয়ার রাতে নৈহাটির ২৭ নম্বর ওয়ার্ডের রেল কোয়ার্টারের এলাকায় পিকনিকে মেতেছিলেন নৈহাটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবতনু মুখার্জি ওরফে ঋষি। আর সেই পিকনিকেই বাজি ফাটাচ্ছিলেন দেবতনু। বাজি ফাটানোর প্রতিবাদ করায় বেধড়ক মার খেতে হয় টোটো চালক অজয়কে। তার মাথায় আঘাত করা হয়। বটির পাত দিয়ে ডান্টি খুন্তির ডান্টি দিয়ে লোহার আর বটির বার দিয়ে। কেন মেরেছিল কেন? ওই যে কতবার বলবো স্যার, ওই একটু বাজি চলে গেছে, আগুন ছিটকিয়ে গেছে, যাবি কোথায়। এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল অনেক দৌড়াদৌড়ি করার পরেও শেষ রক্ষা করা গেল না। শনিবার চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় টোটো চালক অজয় প্রসাদের। আর যার বিরুদ্ধে অভিযোগ, সেই দেবতনুকে পার্থ ভৌমিকের সঙ্গে এক ফ্রেমে দেখা যেতেই শুরু জল্পনা। শুধু দুজনের নাম জানি, ঋষি আর বাবান, আর ওনার সাথে কে কে ছিল জানি না, ওরা ধরা পড়েনি। ওরাই মেরেছিল। নিছক বাজি ফাটানোর প্রতিবাদ করাতেই পিটিয়ে খুন টোটো চালক। অভিযুক্তর মাথায় শাসক নেতার হাত আছে বলে কি এখনো অধরা? আদৌ শাস্তি পাবে তো অপরাধীরা? রিপাবলিক বাংলা। রাজ্য রাজনীতি খবর তো চলতেই থাকবে, তবে এর মাঝখানে আপনাদের একটা ছোট্ট করে পুজোর খবর দিই। অবশ্যই সেটা একটা অনন্য চিন্তা ভাবনার বলি আপনাদের সঙ্গে একটুখানি কোথাও গিয়ে এটাকে শেয়ার করতে চাইছি। কোলাঘাট নতুন বাজার সংকেত পুজো কমিটি একেবারে অনন্য চিন্তা ভাবনা তাদের। কেন? বিশেষভাবে সক্ষমদের নিয়ে মণ্ডপ উদ্বোধন, জনসাধারণকে প্রেরণা যোগাতে এবং একই সঙ্গে সচেতনতার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুরের পুজো কমিটি। দেখুন তো। চলছে দেবী পক্ষ, পাল্লা দিয়ে দর্শকদের জন্য খুলে যাচ্ছে মণ্ডপ। সেই রেস ধরে উদ্বোধনে এবার নজির গড়ল কোলাঘাট নতুন বাজার সংকেত পুজো কমিটি। সমাজের বিশেষভাবে সক্ষমদের দিয়ে পুজো উদ্বোধন করালো পূর্ব মেদিনীপুরের এই কমিটি। সুচন্দ্রা সামন্ত, অনন্যা দুর্গা আমাদের কাছে, তাকে আমরা আলোকিত করেছি, তাকে দিয়ে পরিচালিত করেছি উৎসব অঙ্গনের। একটাই কারণ, এরকম সমস্যা নিয়ে, এরকম যন্ত্রণা নিয়ে আজকের সমাজে অনেক ছেলেমেয়েরা বেঁচে আছে। তারা যাতে লড়াই করতে প্রেরণা পায়, তারা যাতে উৎসাহ পায়, সেই জন্য আমরা এই পদক্ষেপ বা এই ভাবনা নিয়েছি। জন্ম থেকেই অ্যাকেন্ড্রোপ্লাসিয়ায় আক্রান্ত সুচন্দ্রা সামন্ত। পৃথিবীর আলো দেখা থেকেই চলছে তার জীবন সংগ্রাম। বর্তমানে তিনি তমলুক মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন। আজ সুচন্দ্রার হাত ধরেই মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে 52তম শারদ উৎসবের সূচনা করল কমিটি। ভালো লেগেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এত সম্মান দেওয়া হবে। সমাজে অনেক অবহেলা, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু এত লোক যে ভালো জানতাম না। পরে জেদ থাকা দরকার, চেষ্টা থাকা দরকার। আর যদি পরিবার সাথে থাকে, কে কি বললো, কে কি ভাবলো, ভাবা দরকার নেই, লক্ষ্যে পৌঁছাতে হবে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে এদিন ছবি আঁকলেন হুইল চেয়ার নির্ভর ছাত্র চিত্রকর বিজয় খাঁড়া। পাশাপাশি পথ নিরাপত্তার বার্তা দিতে উপস্থিত ছিলেন দুর্ঘটনায় 2 পা হারানো কলেজ ছাত্রী সুনিতা ভার্মা ও মেঘা ঘোষ প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।